আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ডিজাইন নিয়ে আসলাম আপনাদের মাঝে। তে আজকে যে ডিজাইনটা করে দেখাবো, এক ভাই কমেন্টে বলছে যে ভাই এমব্রয়ডারি মোটিভ ডিজাইন কিভাবে করে। তো ওই ভাইয়ের উপলক্ষে আজকে মোটিভ ডিজাইনটা করে দেখানো। তে আপনারা দেখেন আমি কিভাবে একটা মোটিভ ডিজাইন করি। আর মোটিভ ডিজাইন করার কারণ হচ্ছে মোটিভ ডিজাইন সেই জায়গায় ব্যবহার করা হয় যে সাধারণত লোকাল ডিজাইনের ক্ষেত্রে মোটিভ ডিজাইনটা বেশি ব্যবহার করা হয়। দেখা গেছে অনেক বড় ডিজাইন বা অনেক করতে অনেক সময় লাগবে, যার জন্য অবশ্যই ধৈর্য সহকারে দেখেন আমি কিভাবে মোটিভ ডিজাইন করি। আর যারা আমার চ্যানেলে অবশ্যই নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। তা মোটিভ করার জন্য আজকে যে যে ডিজাইনটা মোটিভ করবো, সাধারণত আমি একটা শেপ টুল নেই, অথবা আমি ইনপুট এ দিয়েও করতে পারি। আমি ইনপুট এ দিয়ে করতেছি। আপনি ডিজাইনটা যেভাবে করবেন, যে কোন ডিজাইনটা ওই অনুযায়ী আপনি মোটিভ করবেন। তা আমি সাধারণত এই ধরনের দুই ধরনের মোটিভ দেখাবো। আমি আগে এই ডিজাইনটা দেখাই। করার পরে সুন্দরভাবে রিশেপ দিয়ে কাস্টমাইজ করবেন। আমি একটু জুম করি। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ শিখতে পারবেন। যারা শিক্ষার জন্য আগ্রহী অবশ্যই তারা ডিজাইনটা দেখেন, শিখতে পারবেন। আমি প্রত্যেক দিন আমার এই গ্রাফিক্স এমব্রয়ডারি ডিজাইনের চ্যানেলে প্রতিদিন রাত 8টা 8:30টায় এমব্রয়ডারি, তারপরে ওয়েলকাম 9, তারপরে দেখে ফটোশপ, ইলাস্ট্রেটর, মাইক্রোসফট অফিস, ধাপে ধাপে সব সফটওয়্যারের টিউটোরিয়াল আমার এই চ্যানেলে যাবে। তো অবশ্যই আপনারা যারা শিখতে চান নতুন অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার যারা নতুন করে ডিজাইন করার জন্য অবশ্যই রিশেপ দিয়ে সুন্দরভাবে কালেকশন করবেন। আমার কালেকশন করা শেষ, আমি এটুকু দেখাই। আমি এই ডিজাইনটা একটা কপি করব, কন্ট্রোল-D। আপনি কোন ভাবে রাখতে চান, যদি এইভাবে রাখতে চান এইভাবে রাখতে পারেন, যদি রুটে ঘোরাতে চান ঘুরায় রাখতে পারবেন। প্রথমে এইভাবে আমি দেখাইতেছি, যতটুকু গ্যাপ রাখার আপনাদের প্রয়োজন গ্যাপ রাখবেন। যে এই ডিজাইনটা দূরে সিলেক্ট করবেন, করার পরে এই মোটিভে যাবেন। অপশন আছে স্পেশাল মোটিভ। এখন আপনি কোন জায়গায় সেভ করতে চাচ্ছেন, আমি আপাতত ওয়ানে সেভ করে রাখি। ওনার কয়েকটা ফোল্ডার আছে, কি নামে সেভ করবেন? হ্যাঁ, আমি লিখি ওকে। ওকে লেখা সেভ করলাম। এখন এই জায়গায় একটা ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করবেন, ওকে প্রেস করবেন। মোটিভটা আমার কমপ্লিট হলো একটা। আমি যদি আপনাদের দেখাই, ডিজাইনটা একটু ছোট করি জুম কইরা। মোটিভ স্টিচ, এই জন্য মোটিভ আছে লেখা, মোটিভ রান বেলুস। এখানে ক্লিক করবেন, এনারটা ক্লিক করবেন, এনার ক্লিক করবেন। আমার মোটিভ স্টিচটা হয়ে গেল। এগুলো সাধারণত লোকাল কাজে বেশি ব্যবহার করা হয়। হয়ে গেল। এখন যদি আমি আরেকটা ডিজাইন করে দেখাই, রান স্টিচের একটা মোটিভ করে দেখাই। এখন এটাতেই আমি রান স্টিচ একটা করে দেখাই। এইভাবেই একটা ট্রিপল রান দিয়ে করে দেখাই। এখানে একটা ক্লিক করবেন, এই কোনো একটা সুন্দরভাবে আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখবেন। শেখার পরে অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে আপনারা কাজ শিখতে পারবেন না। তো আমি আগেরটা ডিলিট ওই সাইডে রেখে দিই, এক সাইডে রেখে দিই। আমি সাধারণত আজকে এই ট্রিপল ডানটা ওটাও দেখালাম। এই ট্রিপল ডান কিভাবে করবেন ওটাও মোটিভ করে দেখাতেছি। অবশ্যই ডিজাইন কালেকশন করা স্টার্ট পয়েন্ট কোন থেকে কোন জায়গা থেকে স্টার্ট করবেন, কোন জায়গা থেকে আপনি ইন করবেন, কাটিং করবেন, অবশ্যই এগুলা আমি এই জায়গায়
স্টার্ট দিলাম, এই জায়গায় কাটিং পয়েন্ট দিলাম। এখন এই ডিজাইনটা আমি একটা ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি দিয়ে পেস্ট করে এরো বাটন, কিবোর্ডে এরো বাটন প্রেস করে আপনি যতটুকু গ্যাপ রাখার প্রয়োজন। এখন আপনি যদি এটা যদি আরো ঘোরাতে চান তাহলে অবশ্যই মিরর করে অথবা প্রপার্টিসে যায় কোন অ্যাঙ্গেলে আপনি একটা রাখছেন একভাবে, আরেকটা রাখবেন এইভাবে। এখন আমি যদি এটা যদি 180 ডিগ্রি দেই, এমনি করে ঘুরতেছে, তা আমি একটা রাখলাম এইভাবে, একটা রাখলাম এইভাবে। অবশ্যই এই এটার স্টার্ট পয়েন্টটা, কাটিং পয়েন্টটা আমার এই জায়গায় রাখলে আমার জ্যামটা কম হবে। এটা আমি ডিলিট করে দিই আগের আগের ডিজাইনটা। আপনাদের যেভাবে সুবিধা, আপনি যে কোন ভাবে ডিজাইনটা করবেন, আপনার আর্ট ওয়ার্কটা তো অবশ্যই আসবো, অবশ্যই অথবা থ্রি পিস বা পাঞ্জাবি একটা স্যাম্পল আপনাকে দিব ডিজাইন করার জন্য। যেমন যেমন ডিজাইন আছে ওইভাবে করবেন। আমি মোটিভ করে দেখালাম, একভাবে দেখালাম, আরেকভাবে দেখাচ্ছি। দুটোটাই সিলেক্ট করবেন, স্পেশাল মোটিভ। আমি ওই ফোল্ডারে সেভ করবো, এটার নাম দিমু ডিজাইন 2 অথবা শুধু 2 দিলাম, 2 দিলাম। ওকে, এখন আমি চাচ্ছি এন থেকে এই পর্যন্ত এই জায়গায়। ওকে, এখন আমার মোটিভ করা শেষ। এখন আমি মোটিভে যদি ক্লিক করে আপনাদের দেখাই, মোটিভ যদি এই জায়গায় না থাকে অবশ্যই ডান সাইডে ক্লিক করবেন, দেখবেন যে মোটিভের অপশন পাবো। যদি আপনি যে মোটিভটা করছেন ওই মোটিভটা যদি প্রথম ফার্স্টে যদি এই জায়গায় না পান তাহলে এই জায়গাতে সিলেক্ট করে নেবেন। আমার সেভ করা আছে এই জন্যই আসে পড়ছে। অবশ্যই মোটিভ স্টিচ নেবেন, নিয়ে আমি একটু জুম আউট করি, এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করলেন। ওকে, এটা আমার মোটিভটা হয়ে গেল। দুভাবে করে আমি দেখালাম। এখন যদি আমি একটা ডিজাইনটা রানিং করে দেখাই, ভিউ, এই যে ডিজাইনটা হইতেছে। এখন আপনাদের যে স্যাম্পলটা দিব, যেভাবে ডিজাইন করার জন্য একটা পিডিএফ ফাইল অথবা একটা থ্রি পিস যে ডিজাইনটা করার জন্য দিব, ওই ডিজাইন অনুযায়ী অবশ্যই আপনারা ডিজাইন করবেন। আমি শুধু দেখালাম মোটিভটা কিভাবে করবেন। তুমি আমি যদি আরেকটা দেখাই, যেমন একটা রাউন্ড নেই, একটা টুলস নিলাম, নিয়ে ক্লিক করে একটা ইলিপস টুল নিয়ে এই জায়গায় আমি 7 ইঞ্চি দিতে পারি। 7 ইঞ্চি একটা দেখাইলাম। এখন আমি যদি তাতামি স্টিচ নিয়ে দেখাই, তাতামি অবশ্যই লোকাল কাজের জন্য তাতামি স্টিচটা একটু বেশি ব্যবহার করা হয়। স্পেশাল একটু ক্লিক করলাম, একটা ক্লিক করলাম, একটা ক্লিক করলাম। আর অবশ্যই যারা এই যে অনেকেই বলে যে ভাই রাউন্ড করে কিভাবে, রাউন্ড করার ক্ষেত্রে অবশ্যই মাউসের রাইট সাইড ক্লিক করবেন। আপনি যেভাবে মাউসটা ধরে রাখছেন ওইভাবে মাউসের রাইট সাইডে ক্লিক করলে এইভাবে রাউন্ড হবো। যে জায়গায় রাউন্ড করার প্রয়োজন মাউসের রাইট ক্লিক করবেন, যে জায়গায় কর্নার করা প্রয়োজন ওই জায়গায় মাউসের লেফট সাইড ক্লিক করবেন। লেফট সাইড, লেফট সাইড। তাতামি স্টিচ আপনি চাইলে স্টিচটা চেঞ্জ করতে পারেন, শার্টেন দিতে পারেন, জিগজ্যাগ দিতে পারেন, এই স্টিচও দিতে পারেন। আমি 7 ইঞ্চি দেখাচ্ছি, এটা তাতামি দেখালাম। অবশ্যই সুন্দরভাবে কালেকশন করবেন। আমি স্টার্ট পয়েন্ট দিলাম এই জায়গায়, কাটিং পয়েন্ট দিলাম
ইন পয়েন্ট দিলাম এই জায়গায়। স্টিচ আপনি চাইলে এইভাবেও দিতে পারেন, এমনকি খারাপ ভাবে দিতে পারেন, আমি এইভাবে দিয়ে দেখালাম। এখন আমি ডিজাইনটা আরেকটা কপি করব, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিলে ডিজাইনটা কপি হবে। এখন আপনার কতটুকু গ্যাপ রাখবেন, গ্যাপ অনুযায়ী ডিজাইনটা বসায় দিবেন। আমি আগে যে ইলেক্স টুলটা দিয়েছিলাম ওটা আমি ডিলিট করে দিই, হয়ে গেছে। এটা আর এটা আমি সিলেক্ট করব, আর আপনারা সুন্দরভাবে কালেকশন করবেন। আরো আমি স্পেশাল মোটিভ ম্যাক্স এই নামে থাকবো, আমি ডিজাইন দিলাম 3। ওকে, এই দিন লেখা আছে মোটিভ 3 হ্যাজ বিন ক্রিয়েটেড, মানে ডিজাইনটা করা হয়েছে। এখন আমি যদি ডিজাইনটা দেখাই, মোটিভ গুলা লোকাল কাজে, মোটিভ গুলা ডিজাইন লোকাল কাজে বেশি ব্যবহার করা হয়। আমার ডিজাইনটা মোটিভ করা, কয়েক রকমের আমি মোটিভ করে দেখাইলাম আপনাদের। যেটা যখন যে ডিজাইনটা দিব ওই ডিজাইন অনুযায়ী কোন ধরনের মোটিভ করার প্রয়োজন তা তো আমি দিয়ে দেখালাম, শার্টিন দিয়ে দেখালাম, ট্রিপল রান দিয়ে দেখালাম। এখন আর যারা অবশ্যই আমার চ্যানেলে নতুন ডিজাইন সম্পর্কে এগুলো শিখতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও আসলে আপনার দেখতে পারেন। আপনার মোটিভ করার শেষ, আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন যায়। আর অবশ্যই যারা পেজ থেকে দেখবেন পেজটা ফলো করে রাখবেন। আমি প্রতিদিনই আমার পেজ থেকে, আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও দেব। আমি আজকে দেখালাম মোটিভ, এর পরবর্তীতে আরেকটা ডিজাইন করব, আর চেষ্টা করব যে 3 পিস ডিজাইন দেখানোর জন্য। আসলে লোকাল কাজের চেয়ে এক্সপোর্টের কাজগুলো কঠিন। এক্সপোর্টের কাজগুলো আপনারা যদি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে আপনারা সহজেই আরো ডিজাইন বুঝতে পারেন। লোকাল কাজেও কত সহজ হবো। এক্সপোর্টের কাজগুলা যেমন কাজ করা হয়, যেভাবে যে ক্রিটিক্যাল ডিজাইনগুলো করা হয়, লোকাল কাজগুলো করা খুবই সহজ। ডিজাইন যে পারে তার কাছে অনেক সহজ, আর যে না পারে তার কাছে অনেক কঠিন। তো অবশ্যই নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব অন্য একটা ভিডিও নিয়ে, অবশ্যই এই ডিজাইনটা করে দেখাবো, এই ডিজাইনটা করে দেখাতে পারি, অথবা এই ডিজাইনটা করে দেখাবো। তো অবশ্যই নেক্সট ভিডিওর জন্য আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে। আজকে আমি 3 ধরনের মোটিভ করে দেখাইলাম, আপনি চাইলে আরো অন্য ধরনের করতে পারবেন, অন্য অন্য স্টিচ দিয়েও করতে পারেন,